আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি মলা মাছের চচ্চড়ি। তো আলু দিয়ে হাতে মেখে মলা মাছের চচ্চড়ি রান্না করছি। আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি করলে সত্যি অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মলা মাছের চচ্চড়ি হয়েছে। তো চচ্চড়ি বানানোর জন্য আমি এখন যা করব, তো আমি কিছু মলা মাছ নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন আমি একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আলু কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিলাম। তারপর টমেটো কুচি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, গুঁড়ামরিচ গুঁড়ো 1 চামচ এবং ধনে গুঁড়ো, মশলা গুঁড়ো একসঙ্গে 1 চামচ দিয়ে দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আদা রসুন বাটা 1 চামচ। সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে হাতে মেখে নেব। যত হাতে মাখা যত সুন্দর হবে। তারপর আমি মলা মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন হালকাভাবে সব নাড়াচাড়া করে নিব। নিয়ে এখন একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পর উপর দিয়ে আমি ধনে কুচি পাতা দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এটা ঢেকে তারপর চুলা অন করে দেব। চুলা অন করে দেব। দেওয়ার পর এখন কিছুক্ষণ জাল দেব। জাল দেওয়ার পর একটু উঠায় দেখব নাড়াচাড়া করে, তো অনেকটা পানি বের হয়ে আসছে। তো আমাকে আরও জাল দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর দেখব যে অনেকটা পানি শুকিয়ে এসেছে। তো আমার চচ্চড়ি করার জন্য আমার পানিটা একদম শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাইড থেকে তেল বের হয়ে আসছে। তেল বের হয়ে আসে মানে চচ্চড়ি হচ্ছে। রান্নাটা আমার হয়ে গেছে। তো আর একটু চচ্চড়ি করানোর পর আমি এটাকে নামিয়ে নেব। তো আমার চচ্চড়ি হয়ে গেছে। মলা মাছের চচ্চড়ি করছে আলু দিয়ে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি।